عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله राहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही अशरफत दुजा बिजमालिही असअदत जलियो सालिही सल्लल्लाहु अलैहि वालिही। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন। তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার নামে বাতাসে গতি হারায় তোমায় পেতে সাগর নদী যে মিলায়। ফুল পাখিরা তোমার নামে গায় যে গান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাবানের প্রথম জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা
শুকরিয়া যাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তার নিয়ামতকে আমি আল্লাহ সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্যি আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। তার মানে কি বেশি বেশি করে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো, আজকে শাবানের প্রথম জুমা, আলোচ্য বিষয় হলো যে স্বামীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার। আল্লাহ পাক স্বামী স্ত্রীর অধিকার সমস্ত কথা কামাল করেছেন কোরআনের ভিতর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কালামের ভিতর বর্ণনা করেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি কোরআনকে ইনসাফ, ন্যায় ইনসাফ দিয়ে, বলি সুবহানাল্লাহ। তার মানে কি স্বামীর কতটুকু হক, স্ত্রীর কতটুকু হক, ছেলে সন্তানের কতটুকু হক, সমস্ত কি করে দিয়েছি আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে মোকামাল করে দিয়েছি, বিচার করে দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রত্যেক জুমার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ব্যাখ্যা করতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমার কোরআন দিয়ে তোমরা ব্যাখ্যা করো। কি করো? আমার কোরআন দিয়ে কথা বলো, আমার কোরআন দিয়ে ব্যাখ্যা করো। যেখানে কোরআনের আলোচনা নাই সেখানে গন্ডগোল আছে না নাই? জায়গা জায়গায় ফাজাইলে আমলের কিতাব হয়, তার মানে কি ওখানে গন্ডগোল। আর যেখানে কোরআনের আলোচনা সেখানে কোনো গন্ডগোল। যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে তাদের ভিতরে পেপারমেন্ট শুরু হয়, ঠিক কিনা বলেন? আমার শরীরে যদি অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, বাইগুন খেলে আমার কি করবে? চুলকানি হবেই, স্বাভাবিক। বাইগুনের সব খাইতেও মজা, চুলকাইতেও চুলকাইতে লাল পানি বার হয়ে যায়, তাও চুলকানি শেষ হয় না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ বা কালামের ভিতর যে বর্ণনা করতেছেন, আল্লাহ বা বলতেছে আজকে আলোচ্য বিষয় হলো, ক্ষুদ্র আলোচ্য হলো স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রীর অধিকার কি? আজকে স্বামীর কোনো অধিকার থাকে না পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে যদি কোনো স্বামী একটা ছাগল বিক্রি করতে যায়, যদি খালি 2-4 টাকা লস হয়েছে, এইটা কেন বিক্রি করলেন, তোমরা কি করছেন? হ্যাঁ, এরকম বোকা বাদ্য আছে না নাই? স্বামীর